আর 2028 সালে আমরা একটা সঠিক পোর্টফোলিও যাতে বানাতে পারি, অর্থাৎ একটা রোড ম্যাপ যাতে সঠিক থাকে। প্রথমে আমরা একটু জেনে নিই যে পোর্টফোলিও কথার অর্থ কি। দেখুন, এখানে আমি লিখে রেখেছি পোর্টফোলিও কথার অর্থ কি। বেসিক্যালি পোর্টফোলিও শব্দের অর্থ হলো একজন বিনিয়োগকারী তার যে সমস্ত ইনভেস্টমেন্ট, অর্থাৎ মোট সম্পদ ইনভেস্টমেন্ট রয়েছে, সেগুলির সমষ্টিকে পোর্টফোলিও বলা হয়। রাইট? আপনাকে একটু সহজভাবে আমি বুঝিয়ে দিই। ধরুন আপনি $1000 মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন, রাইট, বা আপনি করবেন ভাবছেন। এবার আপনি যে কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা যে কোনো ধরনের কয়েন হতে পারে, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা বা যে কোনো অল্টস কয়েনে আপনি ইনভেস্টমেন্ট করলেন। এই যে বিভিন্ন টাইপের কয়েনে আপনি ইনভেস্টমেন্ট করছেন, হ্যাঁ, এই কয়েনগুলো সব নিয়ে এর যে মোট সমষ্টি, অর্থাৎ এর যে টোটাল ইনভেস্টমেন্ট, এই যে $1000, এটাকেই সহজ সরলভাবে বলা হয় একটি পোর্টফোলিও। রাইট? এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। অল্টস, বাকিগুলো সব অল্টস কয়েন। তো এই অল্টস কয়েন তো লক্ষাধিক অল্টস কয়েন মার্কেটে পড়ে রয়েছে। এখানে আমরা যেই ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা কোয়ালিটি দেখি না, কোয়ান্টিটি দেখি। তো আপনাকে কোয়ালিটি দেখতে হবে, কোয়ান্টিটি নয়। আমরা শুধু চাই যে আমার ইনভেস্টমেন্ট $100 হবে বা $500 হবে, কিন্তু তাতে করে আমি প্রচুর কয়েন পাবো, আমার পোর্টফোলিওটা দেখতে সুন্দর লাগবে, ভর্তি হয়ে থাকবে প্রচুর কয়েনে, মিলিয়নস অফ কয়েন আমার কাছে থাকবে, ব্যাস এটাতে আপনি খুশি হচ্ছেন। কিন্তু এটা করা যাবে না। আপনার পোর্টফোলিওতে কম পরিমাণ কয়েন থাকুক, কিন্তু সেটা কোয়ালিটি সম্পন্ন হওয়া চাই, যদি আপনি সঠিক পোর্টফোলিও বানাতে চান।